ওয়েলকাম টু রেডি eShop। আজ আমরা দেখব কিভাবে সাইট অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে হয়। এর আগে আমরা দেখেছি কিভাবে আমরা একটি সাইট তৈরি করতে পারি রেডি eShop প্ল্যাটফর্ম থেকে। তো সেই সাইটটির অ্যাডমিন প্যানেলে কিভাবে লগ ইন করবেন সেটা আমরা আজকে দেখব। তার আগে দেখে নেওয়া যাক আমরা যে সাইটটি তৈরি করেছি সাইটটি আসলেও ক্রিয়েট হয়েছে কিনা। যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে, ব্রাউজারে যেয়ে আমাদের সাইটটি তৈরি করার সময় যে অ্যাড্রেসটি আমরা দিয়েছিলাম সেই অ্যাড্রেসটি এখানে লিখতে হবে, babyverse.readyeshop.xyz। এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমরা দেখতে পারবো যে আসলে আমাদের সাইটটি তৈরি হয়েছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাইটটি তৈরি হয়ে গেছে। সাইটটি সেটিং করার জন্য যেখানে আমাদের যেতে হবে সেটাকেই আমরা বলছি অ্যাডমিন প্যানেল। অ্যাডমিন প্যানেল থেকেই আমাদের এই সাইটটি সেটিং করতে হবে। তো আমরা দেখব ধাপে ধাপে কিভাবে আমরা সেটিং করতে পারি। আজকে আমরা দেখব যে অ্যাডমিন প্যানেলটা দিয়ে আমরা কিভাবে লগ ইন করব। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা এই সাইটের অ্যাডমিন প্যানেলে আমরা লগ ইন করব। প্রথমে আমাদের এই অ্যাড্রেসটা আমরা কপি করে নেব, পাশে একটা ট্যাব বাটন করব, অ্যাড্রেসটা পেস্ট করব এবং /অ্যাডমিন লিখব, তারপর এন্টার দিব। এন্টার দেওয়ার পর যে ইন্টারফেসটা দেখতেছেন এখানে আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড চাচ্ছে। ইমেল অ্যাড্রেসটা মানে হচ্ছে আপনার ইউজার নেম, আপনাকে যে SMS বা ইমেল করে পাঠানো হয়েছে সেখানেই দেখবেন যে ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়া আছে, সেই ইউজার নেম আর পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো আমরা ইউজার নেম আর পাসওয়ার্ডটা এখানে দেব। ইমেল অ্যাড্রেস বলতে আমরা সেটাই বুঝেছি, ইউজার অ্যাড্রেস। আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড যেটা আমরা পেয়েছি সেটা আমরা এখানে দিই, babyverse _ready eShop _xyz। পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিচ্ছি, আমরা যেই পাসওয়ার্ডটা পেয়েছি সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে দিবেন। একটা জিনিস বলে রাখা ভালো, অনেক সময় টেকনিক্যাল ইস্যুর কারণে ইউজার নেমের এই আন্ডার স্পেসের জায়গায় ডট আসে। তো যদিও ডট আসে আপনাদের কাছে SMS বা ইমেল, আপনারা আন্ডার স্পেস দিয়ে এখানে ইউজার নেমটা লিখবেন এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আমরা দেখতে পারবো যে আমরা অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে পারবো কিনা। ওয়াও, কংগ্রাচুলেশন, আমরা অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে পেরেছি। তো আজকে আমরা দেখলাম কিভাবে আমরা অ্যাডমিন প্যানেলে লগ ইন করব। সবাই ভালো থাকবেন, পরের টিউটোরিয়ালে দেখা হবে। ধন্যবাদ।